হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারি, আর এখন সকাল 9টা বাজে। আমি দেখো এখন রেডি হয়েছি সকালের লুকটা করার জন্য। তো সকালে আমি আমার বিয়ের বেনারসিটাই পরবো, তো সেই লুকটার জন্য আমি এরকমভাবে চুল বেঁধে নিয়েছি। আর তৃষি তো বিয়ের পাঞ্জাবি পরবে। তো এখন আমরা যাব আউটডোর শ্যুটের জন্য। তো তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর আমি আমার এই যে বিয়ের শাড়িটা পরেছি, আর করেই পরেছি, আর বিয়েতে যে জুয়েলারিগুলো পরেছিলাম সেগুলোই পরেছি। তো তোমাদেরকে তো আমি আমার ফুল লুকটা দেখালামই। হেয়ার স্টাইলটা বোন করে দিয়েছে, শাড়িটা মা পরিয়ে দিয়েছে, আর মেকআপটা আমি নিজেই করে নিয়েছি। তো এই যে বিয়ের শাড়ি পরেছি, আর তৃষি তো বিয়ের পাঞ্জাবি পরেছে। তোমাদেরকে একবার তৃষিদের লুকটাও দেখিয়ে দিই। আসো এদিকে, কইও চলে গেছে। আমার ইচ্ছা ছিল যে যেহেতু এটা বিবাহ বার্ষিকী, তো বিয়ের দিন যেটা পরেছিলাম আমরা সেটা একবার হলেও আমরা পরতে চেয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম সকালের এই শ্যুটটাতে আমরা এই লুকটা আবার ক্রিয়েট করি। তো কেমন লাগছে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবে। আবার আমরা বিয়ে করতে চলেছি। তো চলো এবার দেখা হচ্ছে একেবারে আউটডোর শ্যুটে গিয়ে তোমাদের সাথে। ঠিক আছে। এই যে মা, আমরা খেতে বসে পড়েছি, আর এই যে সকালবেলা হচ্ছে লুচি আর নর্মাল আলুর তরকারি। এটা খেয়ে আমরা শুটে বেরিয়ে যাব। আরে ওটা রাখো, আমি আর তুমি দুজন মিলে খাবো। তো ওটা তিনটে লুচি আছে। তো কটা আছে ওখানে? চারটে। তাহলে তুলে দাও, দাও। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমাকে মাথায় মোটুক পড়তে বললো দাদারা, ক্যামেরাম্যান দাদারা, সেজন্য বললাম। এই যে মাও চলে এসছে, তাকাও মা। এই তো, হ্যাঁ। তো এবার আমরা বেরিয়ে পড়বো শ্যুটের জন্য। তো আমরা এখন চলে এসেছি রাজবাড়িতে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। ওই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ ভাঙাচোরা রয়েছে, তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাজবাড়ি। ওখানেই আমাদের সকালের এই শ্যুটটা এখন হবে। তো এখন আমরা ওখানটাতে যাব। মানে ওটা ঠিক পরিচর্যা করা আনার জন্য পুরো বাগানে ভর্তি হয়ে গেছে, জানি না কতটা কি ফটো আসবে। তো তাও যাওয়া যাক, দেখা যাক। এখন ক্যামেরাম্যান দাদারা ক্যামেরা সেট করছে, তো সেট হয়ে গেলে এখন চলে যাবো ওখানে শ্যুট করতে। যে এটা হচ্ছে পুরনো রাজবাড়িটা। এটা না পরিচর্যার অভাবে এরকম মানে আরও বাজে হয়ে গেছে। এখানকার আশেপাশে যারা থাকে তারা সব ঘুটে ফুটে দিয়ে রেখে দিয়েছে দেখছি এখানটাতে। এগুলো না দেওয়া থাকলে তাও বেশ দেখতে মানে ভালো লাগতো। তো এখানেই আমাদের শ্যুটটা হবে এখন। তো শ্যুট করে চলে এসে আর এখন হলদির জন্য রেডি হচ্ছি। তো এই যে আমি শাড়ি পরেছি, কারণ আমি বিয়ের সময় লেহেঙ্গা পরেছিলাম, তাই এবার শাড়ি পরেছি। আর এবারে প্রত্যেকটা লুকই আমি শাড়ির মধ্যে রাখারই চেষ্টা করেছি। আমার খুব ইচ্ছা ছিল এবার সবকটাতে শাড়ি পরবো। তো এই যে আমি হলুদ শাড়িটা পরেছি, তার সাথে পরেছি গ্রিন ব্লাউজ। এখন শুধু বোন আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে দেবে, মেকআপটা সেমই থাকবে, ব্যাস তারপর রেডি হয়ে যাবো। তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে আমাদের ছাদেই সব অনুষ্ঠানটা হচ্ছে, গায়ে হলুদটাও ছাদেই হবে। তো এখানে পদ্ম আনা হয়েছিল, যেটাতে আমি আর তৃষিত বসবো, তারপর আমাদের দুজনের একসাথে গায়ে হলুদ হবে। তো এটাকেও ব্যাকগ্রাউন্ডের সামনে ঠিকভাবে সেট করে রাখছিল, তারপর চলছিল আমাদের ফটো সেশন। এইবার গায়ে হলুদে আমি অনেক ছবি তুলেছি, কারণ বিয়ের সময় আমার এতটা দেরি হয়ে গেছিলো, গায়ে হলুদ হতে প্রায় 5টা বেজে গেছিলো। তো আমি ঠিকঠাকভাবে ছবিও তুলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, খুব টেনশন হচ্ছিল। বাট অ্যানিভার্সারিতে আমি সেগুলো খুব ভালোভাবে করেছি। তো এই ব্লগে আমি তোমাদের সাথে এই পর্যন্তই শেয়ার করছি। নেক্সট একটা ব্লগ দেবো, সেখানে আমি রাতে কি প্রোগ্রাম হয়েছিল সেটাই শেয়ার করব।